গত ৯ ডিসেম্বর ভারতের অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের জেরে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমনকি চীন ভারতের অরুণাচল প্রদেশে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছে নয়াদিল্লি। দুদেশের মধ্যে যুদ্ধ বাঁধলে কে কার চেয়ে এগিয়ে থাকবে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2022-এর তথ্য মতে সামরিক শক্তির দিক থেকে দুটি দেশেরই শক্তিশালী অবস্থান। 142টি দেশের মধ্যে চীনের অবস্থান তৃতীয়, ভারতের অবস্থান চতুর্থ। 1962 সালের যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশই বিপুল যুদ্ধাস্ত্রের সম্ভার গড়ে তুলেছে। এখনও অস্ত্রভান্ডার সুসজ্জিত করতে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং নয়াদিল্লি। দেশ দুটির সামরিক শক্তিতে নিজেদের কতটা সমৃদ্ধ করেছে, কার সামরিক শক্তি কত বেশি, যুদ্ধ লাগলে কে কোন দেশের সমর্থন পাবে, আজকে দৃশ্যপটে জানবো এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। চীন ও ভারত দুটি দেশই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ। বেইজিং 1964 সালে ও ভারত 1974 সালে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে। 2022 সালের বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ভারতে বর্তমানে পারমাণবিক অস্ত্রের সংখ্যা 160। অন্যদিকে চীনের প্রায় 350টি পারমাণবিক অস্ত্র আছে বলে বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে। 2035 সাল নাগাদ এর সংখ্যা 1,500-এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর মতো সংবাদ মাধ্যমগুলোতে এমনই তথ্য উঠে এসেছে। রয়টার্স বলছে 2030 সাল নাগাদ বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রের সংখ্যা দাঁড়াবে 1,000-এ, আর 2035-এ 1,500। ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা 14,50,000, চীনের সক্রিয় সদস্য সংখ্যা 20 লাখ। ভারতের রিজার্ভ সৈন্য সংখ্যা 11,50,000, চীনে 5,10,000। ভারতের প্যারামিলিটারি ফোর্স 25,27,000, চীনের 62,400। ভারতের মোট বিমান রয়েছে 2,182টি, চীনের 3,285টি। ভারতের যুদ্ধ বিমান রয়েছে 564টি, চীনের রয়েছে 1,200। নয়াদিল্লির হেলিকপ্টার আছে 805টি, চীনের 912টি। আক্রমণ চালাতে সক্ষম এমন হেলিকপ্টার ভারতের আছে 3টি, চীনের 281টি। নয়াদিল্লির প্রশিক্ষক সংখ্যা 353 জন, বেইজিংয়ের 399 জন। ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,614টি, চীনের 5,250টি। সাজোয়া যান ভারতের আছে 12,000, চীনের 35,000। মোবাইল রকেট প্রজেক্টর ভারতের 1,338টি, চীনের 3,160টি। এয়ারক্রাফট ক্যারিয়ার নয়াদিল্লির 1টি, বেইজিংয়ের 2টি। ভারতের সাবমেরিন 17টি, চীনের 79টি। ডেস্ট্রয়ার আছে ভারতের 10টি, চীনের 41টি। ভারতের রয়েছে 13টি ফ্রিগেট আর চীনের 49টি। ভারত চীন দুদেশেরই অত্যাধুনিক অস্ত্র আছে, তবে যে জায়গা নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ, সেই তাওয়াং অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট পাহাড়ি শহর। গিরিশঙ্কুল পার্বত্য এলাকায় ভারত ও চীন তাদের অত্যাধুনিক অস্ত্র কতটা ব্যবহার করতে পারবে তা নিয়ে রয়েছে বিশ্লেষকদের শঙ্কা। বিমান বহর এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারলেও সেনাবাহিনী তাদের গোলন্দাজ, সাজোয়া বা ট্যাঙ্ক বহর খুব বেশি ব্যবহার করতে পারবে না বলে মনে হয়। বিশ্লেষকদের মতে যে দেশের যত সৈন্যই থাকুক না কেন, নানা কারণে সব সৈন্য কোনো দেশই মোতায়েন করতে পারে না। যেখানে যুদ্ধ হবে সেখানকার ভূপ্রকৃতি এবং যোগাযোগ ব্যবস্থাকে বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা। এছাড়া যে জায়গা নিয়ে বিরোধ, সেটা কোন দেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং সেটির জন্য তারা কতটুকু বল প্রয়োগ করতে প্রস্তুত, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ভারত, এমনকি জাপান, অস্ট্রেলিয়া, ইসরায়েল, ইউরোপের মতো মিত্র দেশগুলোর সঙ্গেও।
সামরিক সহযোগিতার দিক থেকে এসব দেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এসব কারণে হয়তো রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিকভাবে ভারতকে সমর্থন দেবে দেশগুলো। এছাড়াও জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণের অভিজ্ঞতা আছে নয়াদিল্লির। অন্যদিকে চীনের আন্তর্জাতিক মিত্রের সংখ্যা খুবই কম। রাশিয়া চীনের বন্ধু রাষ্ট্র, কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও সম্প্রতি মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা দেশগুলো ও রাশিয়া দুই পক্ষের সঙ্গেই তাল মিলিয়ে চলছে ভারত। যুদ্ধ শুরুর পর দ্রুত ইউক্রেনে মানবিক সহায়তা দিতে এগিয়ে আসে নয়াদিল্লি। আবার যুদ্ধের 9 মাস পেরোলেও এখনও রাশিয়ার অভিযানের নিন্দা জানায়নি ভারত। এছাড়া 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় রাশিয়া চীনের বদলে ভারতকে সমর্থন করেছিল। এদিকে পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে চীনের সামরিক সম্পর্ক থাকলেও যুদ্ধক্ষেত্রে দেশগুলোর সঙ্গে সামরিক প্রশিক্ষণের অভিজ্ঞতা নেই বেইজিংয়ের। যদিও সম্প্রতি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনের আধিপত্য বাড়তে শুরু করেছে, তবে বিশ্লেষকদের মতে ভারত চীন যুদ্ধ বাঁধলে প্রতিটি দেশই নিজ নিজ স্বার্থকে আগে প্রাধান্য দেবে। দেশগুলোর মধ্যকার সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে।